আমার বিয়ে হলো এক বনেদি বাড়িতে। ও বাড়ির ৩ ছেলে, আমি ছোট বউ। আমার বর কি করে? কিছু করে না, এমনি ফার্মেসি আছে, বসে মাঝে সাঝে, আর টুকটাক রাজনীতি করে, মিছিল মিটিং আর মামদোবাজি। আমার তো বাবা ছিল না, আমরা ৪ বোন। বড় ২ বোনের বিয়ে বাবা বেঁচে থাকতেই হয়ে গিয়েছিল, বাকি ২ বোন দাদার সংসারেই খেয়ে পড়ে আছি। আমি ৩ নম্বর। আমার বিয়ের পালা এলো, কিন্তু আমার জন্য বিয়ের আলাপ আসে না। আমি তো কালো, এদিকে আমার ছোট বোন একেবারে ফর্সা সুন্দরী, ওর একটার পর একটা বিয়ের সম্বন্ধ আসছে। আমার জন্য দাদা ওকে বিয়ে দিতে পারছে না। ২টো বোনের খাওয়া দাওয়ার পড়াশুনো টানতে টানতে দাদা ক্লান্ত। ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি, চাকরির জন্য দিন রাত পড়ছি তখন। ২টো ছোট ছোট চাকরিতে আবেদন করেছি, রিটেন পাস করেছি একটা, আরেকটায় ভাইবা পর্যন্ত দিয়েছি। ওটার নিয়োগ হঠাৎ করে স্থগিত হয়ে গেল। দাদা দিন রাত দুশ্চিন্তা করে নামাই নিয়ে, কি হবে আমার। ২ দিন পর পর ঘটক ধরেন, এর কাছে যান ওর কাছে যান। কত ভালো বোন আমার, সব কাজ জানে, গান জানে, পুজোর কাজ জানে, মুখ বুজে থাকা মেয়ে, এই শুধু গায়ের রংটা কালো। এমন সময় হঠাৎ একটা আলাপ এলো। বনিদি বাড়ির একটু বকে যাওয়া ছেলে, স্থায়ী কোনো আয় রোজগার নেই, থাকে কি, মেয়ের কি খাওয়া পড়ার অভাব হবে নাকি? ছেলে যা ভালো রাজনীতি করে, দাঁড়িয়ে যাবে, একদিন অনেক বড় নেতা হবে। দাদার বেশি খোঁজ খবরও করলেন না। পরিবার কেমন, লোকজন কেমন, ওসব বেশি জানতে গেলে যদি বিয়েটা আর না হয়। এমনিতেই ওদের অনেক তাড়াহুড়ো, দিলে দাও বিয়ে, না হলে আমরা অন্য মেয়ে দেখবো। তাও অনেক অপেক্ষার পর তো এই একটা আলাপ এলো, আর যদি না আসে। এদিকে আমার জন্য পূরবীর বিয়ে আটকে আছে, ওর ভালো ভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে। নিরুপায় দাদা আমার বিয়ে দিলেন সাধ্যমতো আয়োজন করে, ধার বাকি করে সঙ্গে ফুল সেট ফার্নিচার দিলেন। আমায় কোনো গয়না দিতে পারলেন না, বললেন আশীর্বাদ করে করবি, একদিন অনেক গয়না হোক তোর, নিজের হাতে টাকা দিয়ে যেন গয়না কিনতে পারিস। আমার সঙ্গে দেওয়া ফার্নিচারগুলো শ্বশুর বাড়িতে সাজানো হলো। কে যেন বলল, ও মা, ডাইনিং টেবিল, টি টেবিল, ওসবের ক্লথ দেয়নি তো সঙ্গে? আমার শাশুড়ি রাগ করলেন, লোকজন আসছে বাড়িতে, এবার কি বলবে। আমার বড় জায়ের ঘর থেকে টেবিল ক্লথ এনে বিছানো হলো, যা খুব গজগজ করলো। আমার দাদাকে কি করে বলি? এমনিতেই তার কালো বোনের বিয়েতে কত খরচ হলো, ধার দেনা হলো। শ্বশুর বাড়ি থেকে ১০০ উপরে লোক গেল, তাদের খাবার খাইয়েই দাদার ধার দেনার চূড়ান্ত হলো, আবার টেবিল ক্লথ। আমার খুব রাগ হলো দাদার উপর। দাদা কেন আমায় আশীর্বাদ করলেন না? একদিন অনেক টেবিল ক্লথ হবে আমার। বিয়ের অনুষ্ঠান মিটল, বাড়ি ভর্তি অতিথি বিদায় হলো। দাদার টেবিল ক্লথ তুলে নিয়ে গেলেন। দামি কাপড় তো, টেবিলে পড়ে থাকতো অমনি, টেবিল পড়ে থাকলো অমনি। যতবার ওই টেবিলের দিকে তাকাই, নিজেকে খুব অসহায় লাগে। ফেরা যাত্রায় যখন বাবার বাড়িতে এলাম, দাদা বললেন, এবার তোকে কিচ্ছু দিতে পারবো না রে করবি, সামনে তো পূরবীর বিয়ে, আবার খরচা আছে, তুই মন খারাপ করিস না। আবার তোর শ্বশুর বাড়ির লোকদের জামা কাপড় দিতে হবে, আমরা তো প্রণামীতে তেমন তত্ত্ব পাঠাতে পারিনি, তোকে নিশ্চয়ই পরে বলবে। আমার সঙ্গে শ্বশুর বাড়ির লোক যারা এসেছিল তাদের সবাইকে দাদা কাপড় চোপড় কিনে দিলেন। আমি শ্বশুর বাড়ি গেলাম, সবাই আমার সঙ্গে দেওয়া উপহার আর পিঠে পুটুলির বাইরে টেবিল ক্লথ খুঁজতে লাগলেন। আমি মাথা নিচু করে থাকলাম। আমার যা, আমার শাশুড়ি খুব মুখ অন্ধকার করে থাকলেন। দাদা আমার শাশুড়ি মাকে শাড়ি দিয়েছিলেন, বাবাকে ধুতি পাঞ্জাবি দিয়েছিলেন, ওসব পেয়েও খুশি হলেন না। আমার মনে কাটার মতো বিঁধে গেল টেবিল ক্লথ। রোজ আমি ঘরদোর পরিষ্কারের সময় যখন টেবিল মুছি, তখন আমার শাশুড়ি বলেন, ক্লথ ছাড়া টেবিল ন্যাংটা দেখায়, এত মুছে কি লাভ। আমি তাও মুছি। আমার দাদার রক্ত ঘাম করা টাকা এই ফার্নিচারে, নিশ্চয়ই এখনো কাঠের দোকানের ধার শোধ করতে পারেনি। এক রাতে আমার স্বামী বলল, তোমার দাদা এত কিছু দিল, সামান্য টেবিল ক্লথ দিতে পারলো না?
মা তো আর সোনার গয়না চাইনি তোমাদের কাছে। তোমার দাদা এত ছোট লোকিপনা না করলেও পারত। সমস্ত রাত আমি জেগে বসেছিলাম। আমার স্বামী তো ভবঘুরে বেকার ছিল, শ্বশুরবাড়ি থেকেও একটি গয়না দেয়নি। গরিব ঘরের কালো মেয়েকে ওরা দয়া করে বিয়ে দিয়ে নিয়ে এসেছে। এর থেকে বড় দান আর কি হতে পারে? আবার কিসের গয়না? মায়ের দেয়া নাকের একটা নাকের ফুল ছিল আমার, আর গলায় মায়ের দেওয়া রূপোর হার। গলা থেকে রূপোর হারটা খুলে শেষমেশ বরের হাতে দিয়ে বললাম, এটা বিক্রি করে কি একটা টেবিল ক্লথ হবে? বর মুখ কালো করে হারটা নিয়ে গেল। একদিন যায়, দুদিন যায়, বর টেবিল ক্লথ কিনে আনে না। একদিন জিজ্ঞেস করতেই এত খেপলো, ওই তো একটা সুতোর মতো হার, ও টাকার হিসেব চাও তুমি? পুরো রূপোতেই তো ভেজাল ছিল। সে একটা দেখে কত ছেঁচা করলো, নকল রূপোতে ভরা পুরোটা। ওটা তো বাবা মাকে দিয়েছিলেন, নকল হবার তো কথা না। তুমি অবিশ্বাস করো আমায়? তোমার লক্ষ টাকার রূপের হার কি আমি বেচে খেয়ে ফেলেছি? এতই যখন আমার উপর অবিশ্বাস, তো আমার সংসার করছো কেন? যাও না, তোমার ছোট লোক দাদার কাছে চলে যাও। বোনকে সাধ্য টেবিল ক্লথ দিতে পারে না, আবার বড় মুখ করে কথা বলা। আমার স্বামী চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি একাকার করে ফেললো। আমার শাশুড়ি মা বললেন, স্বামীকে যদি এত জিজ্ঞাসাবাদ করো, স্বামী কি তোমাকে আর রাখবে বৌমা? খোকা তো তোমায় ফেরত দিয়ে আসবে বাপের বাড়িতে। এমনিতেই আমার খোকার এই বিয়েতে একদম মত ছিল না। আমরা বললাম, হোক না মেয়েটা কালো, মেয়ের নিশ্চয়ই ভালো গুণ আছে। তোমার দাদা হাতে পায়ে ধরলো, তবেই না রাজি হলো। আমি ভয়ে আধমরা হয়ে গেলাম। থাক, শুনবো না হয় টেবিল ক্লথের জন্য দুটো কথা, তাও দাদার কাছে ওরা আমায় ফেরত না পাঠালেই হয়। এরপর বাড়িতে অতিথি এলে আমার জায়ের কাছ থেকে টেবিল ক্লথ এনে মা পাতেন আর গজগজ করেন। বনেদি বাড়ির টেবিল এমনি তো আর অতিথির সামনে রাখা যায় না, কি বলবে ওরা? কাঠের টেবিলে ক্লথ নেই, ছি ছি ছি। একদিন সাহস করে বললাম, মা, শাড়ি কেটে পেতে দি, আমি সুন্দর করে সেলাই করে দেব 5 টুকুন। ছি ছি, শাড়ি বিছিয়ে বসবার ঘরে টেবিল থাকতে হবে? এমন দিন এলো নাকি এই রায়বাড়িতে? সুতোর কাজের দামি টেবিলের কাপড় ছাড়া আর কিছু পাততে দেখেছো এই বাড়িতে? বড় বৌমার টেবিলের কাপড়টা দেখে বোঝনি? তারপর একদিন একটা ঘটনা ঘটে গেল। বিয়ের আগে আবেদন করা, রিটেন পাশ করা, ভাইবা দেয়া ছোট্ট চাকরিটা, যেটা নিয়োগ কি একটা ঝামেলায় যেন আটকে ছিল, সেটা আমার হয়ে গেল। ঠাকুর বোধহয় চাকরিটা দেবেন বলেই এই কালো মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিলেন। চাকরিতে জয়েন করলাম। প্রথমবার বেতন পেয়ে দাদাকে প্রণাম করতে এলাম বাপের বাড়িতে। দাদা মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করেছিলাম না, একদিন অনেক গয়না কেনার সামর্থ্য হবে তোর। দেখলি তো, ঠাকুর দিল তো তোকে সামর্থ্য। আমার বৌদি বললেন, কি গয়না কিনবে গো কাবেরী, গলার না কানের? আমি হাসলাম, বললাম, গয়না কিনবো না বৌদি। ও মা, প্রথমবার বেতন পেলে একটু সোনা কিনবে না? না তো কি কিনবে? আমি হেসে বললাম, টেবিল ক্লথ কিনবো বৌদি, আমার দাদার অসম্মান ঢাকবো ওতে। টেবিল ক্লথ লাগবে তো সেজন্য। দাদা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আমার দিকে। দাদার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। দাদা আমায় কাছে ডেকে বসালেন। অনেকক্ষণ চেষ্টা করে বললেন, টেবিল ক্লথ দিইনি? কেন বলিসনি? মধুর দোকান থেকে এত বাকি করলাম, আর একটু না হয় হতো। দাদাকে মনে করিয়ে দিবি না? আমি দাদার পায়ের কাছে বসলাম। দাদা কেঁদেই গেলেন। আমি মনে মনে বললাম, টেবিল ক্লথ দাওনি বলেই তো প্রথম দিনের সংসারটার আসল রূপ দেখতে পেয়েছিলাম দাদা। তুমি টেবিল ক্লথ সঙ্গে দাওনি বলেই তো জানতে পেরেছিলাম এই কালো মেয়েটার মূল্য এই সংসারে সামান্য একটা টেবিল ক্লথের থেকেও অনেক কম।